আশ্রয় কেন্দ্রে থাকবো। মাথা খারাপের কথা কয় ভাই, বাড়ির চারটে খাবার জন্য গেছিলাম, শুধু বলছে নাকি হাটে যাই, আশ্রয় কেন্দ্রে যাই, আশ্রয় কেন্দ্রে যাই, কেউ কাম করে আসলে তুমি জানো দেখে কেমন বেশি রাগারাগি করিস আর বেশি অবহেলা করিস। তোর একটা প্রতিবন্ধী মেয়ে আছে, গরু বাছুর আছে, হাঁস মুরগি আছে, বৃদ্ধ মা বাবা আছে, এগুলো নিয়ে আশ্রয় কেন্দ্রে যা থাকলে ভালো হবে। কিন্তু তোর করে নাকি তুই যা, তাহলে তুই যাবো না? আমি যাবো না। তোর মতো কিছু তেরা লোক আছে গ্রাম, মানে দক্ষিণ যেটা করে সেটা আমি করবে না, ওই একলাই, তারপরে ক্ষতি হয়ে যায়, বুঝিস নাই? তাহলে যাবি না? ওর বাবা দেখছেন কম আছে। এই যে শোনেন, আগেকার মুরব্বীরা কইছে আমে ধান, কাঁঠালে বান, তেঁতুলের তুফান। আমও নাই, কাঁঠালও নাই, তেঁতুলও নাই, তারা বানও নাই, না কি আর যদি বানাই সেটা বুদ্ধি আমার কম আছে। আমার চকিটা আছে না, এই চকিটা নিয়ে সুন্দর করে ধর্মের সাথে নোট করে আমি দেখবার বউ যুগের বাপ মা থাকবে, ছোল আছে চৌগুলো থাকবে, ছাগল আছে ছাগল ঝুলে থাকবে, তারপরে বসিনে দিয়া চকির একটা ঘুষি থেকে করে মাছ মারবো, খালি ঘুরতে দেবো, ওটা সুন্দর করে মাছ থাকবে, যার মাথা শুকে গেছে মুই কেটা বউ নিয়ে মাইসে মধ্যে ঘুরে ঘুরি করে আশ্রয় কেন্দ্রে মানুষের ঘর মানছে মানছে কারণে আগামী 3 দিনের মধ্যে বন্যা হওয়ার সম্ভাবনা আছে। তাই উত্তরাঞ্চলের তিস্তা ব্যারেজের খোদন নদীর পারে সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে আপনারা অতি তাড়াতাড়ি আশ্রয় কেন্দ্রে আশ্রয় গ্রহণ করুন। আশ্রয় কেন্দ্রে গ্রহণ করার পূর্বে আপনারা আপনাদের গরু ছাগল হাঁস মুরগি প্রয়োজনীয় কাগজপত্র শুকনো খাবার শুকনো খড়ি আলগা চুলা বিশেষ করে মনে রাখবেন প্রতিবন্ধী শিশু মৃত্যু বাবা মা এদেরকে অতি তাড়াতাড়ি আশ্রয় কেন্দ্রে আশ্রয় গ্রহণ করার জন্য বিশেষভাবে বলা যাচ্ছে। আদেশ ক্রমে চেয়ারম্যান ইউনিয়ন পরিষদ একটু বিশেষ ঘোষণা একটু বিশেষ ঘোষণা একটু বিশেষ ঘোষণা। খুবই ভালোবাসে আর দেরি হয়ে গেল চেয়ারম্যান সাহেব একটা জরুরি মিটিং ডাকছে, তাড়াতাড়ি আসতে হবে। চেয়ারম্যান সাহেব ডাকে আসছেন, ভালো হয়েছে, খুব ভালো হয়েছে। চেয়ারম্যান সাহেব এখনই আসবে, দেখি চেয়ারম্যান সাহেব কি বলে আমাদের। আসসালামু আলাইকুম। আপনারা সবাই ভালো আছেন? হ্যাঁ ভালো আছি। আপনাদেরকে তো বলা হয়েছে যে আজকে ইউডিএমসির মিটিং আছে, মানে ইউনিয়ন ডিজাস্টার ম্যানেজমেন্ট কমিটি। এসকে সহযোগিতায় এসএলসি ডিসিআর প্রকল্প জানিয়েছে যে 3 দিনের মধ্যে আমাদের এই নিচু অঞ্চলগুলো বন্যায় প্লাবিত হতে পারে। এই জন্য আপনাদেরকে ডাকা, যাতে করে আমরা এই মিটিং এ আলাপ আলোচনা করতে পারি যে আমরা কিভাবে আমাদের জানমালের ক্ষতি কমাতে পারি, তাই নাকি? এখন হচ্ছে এই যে একে তো চেনেন, এ হচ্ছে আমাদের এলাকার ছেলে সবুজ, এ হচ্ছে এই প্রজেক্টের ডিআরআর চ্যাম্পিয়ন। মানে আপনাদের যত রকমের সমস্যা হলে একেই বলবেন, এ আপনাদের সাথে সহযোগিতা করবে। আর আমরা এই মিটিংটা হচ্ছে দুর্যোগ ব্যবস্থাপনা নিয়ে, যে দুর্যোগ আসার আগে আমরা কি প্রস্তুতি গ্রহণ করব এবং দুর্যোগের সময় আমরা কোথায় আশ্রয় নেব। আমরা অবশ্যই আশ্রয় কেন্দ্রে আশ্রয় নেব এবং আমাদের যে প্রয়োজনীয় মানে শুকনো খাবার, তারপরে কাপড় দড়ি, তারপর আপনার হচ্ছে হলো শুকনো খড়ি, প্রয়োজনীয় কাগজ
নইলে আরো আপনাদের সঙ্গে অনেকক্ষণ ধরে কথা বলতাম। তো ঠিক আছে, আপনারা সবাই ভালো থাকুন আর মনোযোগ সহকারে সবুজটি কথাগুলো বলে একটু শুনবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। যাই হোক, চেয়ারম্যান সাহেব তো অনেক কথাই বলে গেল। যা আপনাদের কয়েকদিন আগে ডিআরআর থেকে যে একটা প্রশিক্ষণ দেওয়া হয়েছে, আপনারা তো সেই কমিটিতে ছিলেন। হ্যাঁ, প্রশিক্ষণে কি কি শেখানো হয়েছে আপনারা একটু সবাইকে বলেন। ওখানে শেখানো হয়েছে আমাদের এই আশ্রয় কেন্দ্রে যদি 1 মাসে বিদ্যুৎ না থাকে তারপরে আলো বাতাসের কোনো সমস্যা হবে না, কারণ ওখানে সোলারের মাধ্যমে আলো বাতাসের ব্যবস্থা করা আছে। শুনছেন, আপনারা শুনছেন আশ্রয় কেন্দ্রে কি সুযোগ সুবিধা পাবেন? আপা বলবে আর কি সুযোগ সুবিধা পাবেন আশ্রয় কেন্দ্রে গেলে? আশ্রয় কেন্দ্রে যদি হলে বজ্রপাত হয় সেটা নিয়ন্ত্রণের জন্য ওখানে একটা টাওয়ার বসানো আছে। বজ্রপাত হবে কিন্তু কোনো ক্ষয়ক্ষতি হবে না। হ্যাঁ, মানে ওই আশ্রয় কেন্দ্রে বজ্রপাত করবে না, অন্য জায়গায় যা করবে। ঠিক আছে, তো ভাই আর কি শেখানো হয়েছিল বলেন একটু। কথায় কথায় যদি আশ্রয় কেন্দ্রে আগুন লেগে যায়, হ্যাঁ, হ্যাঁ। আগুন নিবানোরও ব্যবস্থা আছে, আর গবাদি পশু রাখার জন্য আলাদা সুন্দর ব্যবস্থা আছে। হ্যাঁ, ঠিক কথা বলেছেন। শুনছেন আপনারা? আপা বলেন আর কি সুযোগ ভাই সুবিধা ওখানে পাবেন? আরো ব্যবস্থা আছে, নারী পুরুষ থাকানোর জন্য আলাদা আলাদা জায়গা আছে। আচ্ছা, ঠিক আছে। শুধু তাই নয়, আশ্রয় কেন্দ্রে যদি কেউ অসুস্থ হয়ে যায় তার প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা আছে, আর যদি বেশি অসুস্থ হয় তাকে হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য ব্যবস্থা আছে। তো শুনলেন, আপনারা শুনলেন আশ্রয় কেন্দ্রে গেলে কি কি সুযোগ সুবিধা পাবেন। আশ্রয় কেন্দ্রে সবাই আশ্রয় গ্রহণ করবেন। তো ভাই, ওই আশ্রয় কেন্দ্রে যাওয়ার যে রাস্তাটা আছে, ওই রাস্তাটা এখন ভেঙে গেছে, মাটি দিলে তো থাকবে না, তা এখন একটা ঢালার ব্যবস্থা করতে হবে। তা আসার পথে একটা গাছ দেখলাম, ওই গাছটা যেন কার ভাই? ওই গাছটা হলো ওই যে ভাই আমার। আপা আপনার? হ্যাঁ, ওই গাছটা দিবেন, বন্যা শুকিয়ে গেলে আপনাকে গাছটা ঠিক দিবেন। আছে ভাই, তো ভাই আপনি কিছু গাছ দিয়েন, আপা কিছু রশি দিয়েন, আমরা সবাই মিলে রাস্তাটা মেরামত করার ব্যবস্থা করবো এবং সাথে তৈরি করবো। তো ভাই আপনি আমার সাথে থাকেন, ভাই আপনি আমার সাথে থাকেন। আচ্ছা ভাই, ঠিক আছে, চলো, ঠিক আছে। তাড়াতাড়ি চলো। আচ্ছা, আপনারা দুজনে যে এই গ্রামে যায় না? আচ্ছা আচ্ছা, ঠিক আছে ভাই, ঠিক আছে। তোমার কথা মনে হইলে এই সকালবেলা গেছিল ঘুরতে বেলা কাম করার জন্য, কাম টাম করে দিলি বাড়িতে আসলে সেটা ভাত খাওয়া, ওইটা করে সেটা ভাত দেওয়া। এই বউ কি কাম করছে? আলু ভাতটা দিয়ে ভাত দিচ্ছে, বলতো মাছ আমাদের একটা ভাত খাওয়া সম্ভব না কিনা। বড়রা বুদ্ধি পাওয়া যায়, বুঝলে কি করছে? হ্যাঙ্গা দাদা নিয়ে আসো, নিয়ে যা নদী যা খাও দেন, খেয়াল দেন যে মাছ পাম বাড়িতে যে বউটা দিবে না, বউটা সুন্দর করে কুটি বাসি পাঁচ করে আগে মজা শুধু খান, কেন খাওয়াটা ভালো হয় না? তাহলে দূরে খাও দিয়ে তখন বা মনে দেখি অনেক আনন্দ, গান গাইতেছ আর মাছ পাচ্ছ, মাছ কি পাইছো? আরে নদীর আসতে মাছ, নদী পানি পাচ্ছি, এখন মাছ উঠলো না, ঠান্ডা লাগছে, একটা বিড়ি দাও। বিড়ি তো আমি খাই না কেন? তোর মন থেকে ভাই ভাই বিড়ি দিলে বলে মানুষ মানুষের মনের মধ্যে থাকে। বিড়ি সিগারেট খাওয়া যায় না কেন? বিড়ি সিগারেট খেলে স্বাস্থ্যের জন্য অনেক ক্ষতি হয়। বিড়ি যখন দিলে না খুলে দেওয়া লাগছে, ওই যে চেয়ারম্যান স্যার একটা মিটিং দেখছে, ওই মিটিং এ যাইতাছি। দেখছেন ভাই প্যান্ট শার্ট পিন্দি পারাইছে, চেয়ারম্যানের বাড়ি দিলে দুই স্লিপের আসায় তাড়াতাড়ি করে যা তাড়াতাড়ি। আর তোর ভাই চেয়ারম্যানের বাড়ি কি মানুষ খালি ইলিশ স্লিপের জন্য যায় না? এই যে শোনে উত্তরে ভারী বর্ষণ হচ্ছে, দুই একদিনের মধ্যে আমাদের এই নিচু চরগুলো বন্যায় প্লাবিত হতে পারে। এই জন্য চেয়ারম্যান সাহেব গ্রামের মানুষের ডাকছে যাতে আমাদের যান মালের ক্ষয়ক্ষতি কম হয়। এটা হলো আগাম বার্তা। আর তুই খালি ইলিশ স্লিপ
ওয়ালাইকুম আসসালাম। ছোট ভাই কেমন আছেন? আছি ভাই আমার। এই সকালে জায়গাতে কই যেতেছে? সকালবেলা উত্তরে নাকি বলে খুব পানি হয়েছে, এদিকে বলে বন্যা হবে। হ্যাঁ, উত্তরে ভারী বর্ষণ হয়েছে। হ্যাঁ, তা নৌকাটা যে খারাপ হয়ে আছে, তারা কাঠকুটা আর না ওই যে লোহালো করানোর জন্য বেলকা বাজার যাওয়া লাগছে। ও আচ্ছা, আপনার নৌকা ভেঙে গেছে, তারা কাঠ আর লোহার সরানোর জন্য বেলকা বাজার হ্যাঁ, যাচ্ছে। হ্যাঁ। খুব ভালো লাগলো ভাই আপনার কথা শুনে। এরকম সবাই উদ্যোগ নিলে তাহলে আমাদের আর ক্ষয়ক্ষতি হইতো না। তো ঠিক আছে ভাই, তাড়াতাড়ি নৌকাটা ঠিক করেন। ঠিক আছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জলিল ভাই, মনের সুখে গাছ লাগাইতেছেন দেখি। এই নতুন বাড়ির মাটি কাছে কয়টা গাছ লাগা দিয়েছি, শিকুটিয়া মাটি এনে দিলে আটকে ধরে ও আচ্ছা আচ্ছা, নতুন ভিডিওতে মাটি কাটছেন, তাই গাছ লাগাইতেছেন। তো ভাই, নিমের গাছ আর অর্জুনের গাছ লাগাইবে, ওষুধি গাছ আছে, একটা অর্জুনের গাছ আছে, নিমের গাছ নাই, নিয়ে আসা লাগছে। বেশি বেশি করে গাছ লাগাবেন ভাই।